হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে রক্তবীজ 2 এর আর একটা মোশন পোস্টার চলে এসেছে ভিক্টর ব্যানার্জির। সেই মোশন পোস্টারটা কেমন হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও দেবদার রঘু ডাকাত কেন্দ্র করে একটা আপডেট রয়েছে। রঘু ডাকাত কি বাংলাদেশে রিলিজ হতে চলেছে, এরকম কিন্তু একটা জায়গা থেকে আপডেট উঠে আসছে, সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিক্টর ব্যানার্জির পোস্টারটাকে নিয়ে যদি আগে কথা বলি, ভিক্টর ব্যানার্জির পোস্টারটা দেখো। ভিক্টর ব্যানার্জির লুক এক্সট্রা অর্ডিনারি কিছু হয়নি। ঠিক যেরকম রক্তবীজ ফার্স্ট পার্টের অনিমেষ চ্যাটার্জি তার রোলটা ছিল, ঠিক একই রোলে তিনি অভিনয় করতে চলেছেন এবং তার লুকটা মানে ডিসেন্ট লুক, যেরকম ফার্স্ট পার্টে ছিল ঠিক একই রকম লুক। সে একটা কালো কোট টাইপের পরে আছে এবং হাতটা নমস্কারের মতন করে রয়েছেন। এবং আমার যেটা ভালো লাগছে, রক্তবীজ 2 এর প্রমোশনাল স্ট্র্যাটেজি, মানে প্রতিদিন কোনো না কোনো মোশন পোস্টার কিন্তু আসতে থাকছে এবং এটা একটা সিনেমার হাইপ বিল্ড আপ করার জন্য যথেষ্ট। ঠিক যেরকম আবির চ্যাটার্জির এলো, মিমি চক্রবর্তীর এলো, কৌশানীর এলো, ভিক্টর ব্যানার্জির এলো। এবং ভিক্টর ব্যানার্জি তো প্রচণ্ড ভালো একজন অভিনেতা। সে রক্তবীজ ফার্স্ট পার্টেও দারুণ অভিনয় করেছেন এবং সেকেন্ড পার্টেও তার অভিনয়টা দেখার জন্য মুখে আছি। এবং আমি একটা মোশন পোস্টার দেখার জন্য সব থেকে বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে অঙ্কুশদার। দেখা যাক অঙ্কুশ হাজরার মোশন পোস্টার আসে নাকি না, সিনেমাতেই তাকে প্রপারলি রিভিল করা হয়। কারণ অঙ্কুশদার মোশন পোস্টারটা যদি আসে না, সেটার অপেক্ষাতে আমি আছি, দেখা যাক কি হয়। তো আজকে রক্তবীজ 2 এর ভিক্টর ব্যানার্জির পোস্টারটা আমার মোটামুটি লেগেছে, ভালো লেগেছে। বিজিএমটা ভালো, বিজিএম প্রতিটা পোস্টারের আলাদা, যেটাও কিন্তু ভালো বলা যেতে পারে। দেখা যাক বাকি পোস্টারগুলো আরও ডিটেলসে আলোচনা করা যাবে। এরপর কথা বলবো হচ্ছে দেবদার রঘু ডাকাত কি বাংলাদেশে রিলিজ হতে যাচ্ছে। তো তোমাদেরকে স্ক্রিনে আমি একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা গতকালকে থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় পোস্ট করা হচ্ছে যে SVF চরকি আলফা আই, অর্থাৎ চরকি আলফা আই নাকি রঘু ডাকাতকে বাংলাদেশে রিলিজ করতে চলেছে। প্রথমেই বলে রাখা ভালো, রঘু ডাকাত সিনেমা কিন্তু বাংলাদেশে রিলিজ করার কোনো প্ল্যানিংই নেই। এবং এই যে ছবিটা বিভিন্ন জায়গায় সার্কুলেট হচ্ছে, এই ছবিটা ফ্যান্স দ্বারা তৈরি করা একটা ফটো, অর্থাৎ রঘু ডাকাত কিন্তু বাংলাদেশে রিলিজের কোনো প্ল্যানিংই নেই। আর তো অনেকে বলতে পারে SVF এর সাথে তো চরকি আলফার একটা ভালো টাই আপ আছে, তাহলে তারা কেন বাংলাদেশে ডিস্ট্রিবিউট করবে না। দেখো, বাংলাদেশ গভর্নমেন্টের একটা পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী কিন্তু ইন্ডিয়ার অর্থাৎ ভারতের কোনো সিনেমা কিন্তু বাংলাদেশে রিলিজ করা যাবে না এই মুহূর্তে। ঠিক আছে, তাদের এই প্ল্যানিংটা রয়েছে। হলিউড সিনেমা রিলিজ করে তোমরা জানো সকলেই, কিন্তু ভারতীয় কোনো সিনেমা কিন্তু বাংলাদেশে রিলিজ করার মানে পুরোপুরি নিষিদ্ধ, তোমরা এটা বলতে পারো। সুতরাং যারা রঘু ডাকাতের জন্য বলছো যে বাংলাদেশে রিলিজ হবে নাকি, তাদের জন্য বলে রাখলাম রঘু ডাকাত কিন্তু বাংলাদেশে রিলিজ হবে না। দেবদার প্রাথমিকভাবে প্ল্যানিং ছিল খাদানও কিন্তু বাংলাদেশে রিলিজ করার জন্য, অঙ্কুশদারও প্ল্যানিং ছিল মির্জা বাংলাদেশে রিলিজ করার জন্য, কিন্তু দুটো ছবি বাংলাদেশে রিলিজ করা হয়নি। এবং বহুরূপীও কিন্তু প্ল্যানিং ছিল বাংলাদেশে রিলিজের জন্য, কোনো ছবি যেহেতু বাংলাদেশে রিলিজ করা যায়নি। সুতরাং তোমরা এটুকু ধরে রাখতে পারো, এই যে আসতে চলেছে রঘু ডাকাত, রঘু ডাকাতও কিন্তু বাংলাদেশে রিলিজ হবে না। তোমরা যারা বাংলাদেশ থেকে রঘু ডাকাত দেখার জন্য বসে আছো, তোমাদেরকে যবে OTT প্ল্যাটফর্মে আসবে, অর্থাৎ হইচইতে যবে আসবে, তবেই তোমরা দেখতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিও। এই দুটো ব্যাপার নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।